আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ, যা বাংলাদেশের অন্যতম পুরাতন মসজিদগুলোর মধ্যে একটি। আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার অর্থ হল দানকৃত। আলী শাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সেই সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া। আসসালামু আলাইকুম। আমি এখন টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় আতিয়া গ্রামের আতিয়া মসজিদে অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আতিয়া মসজিদটি, আর এই মসজিদটি কিন্তু মুঘল আমলে 1608 কিংবা 1609-এর দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটির কারুকার্যগুলো এত নিখুঁত, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আসুন এই মসজিদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য জেনে আসি। আসুন। বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে সাঈদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মুঘল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাঈদ খান পন্নী কিন্তু 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। লাল ইটে তৈরি এই মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার। মসজিদটি মূলত বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট। এই মসজিদটি পূর্ব ও উত্তর দেয়ালে রয়েছে চমৎকার সব পোড়ামাটির নকশা। এই যে দেখুন, কাছ থেকে আপনাদেরকে দেখাই পোড়ামাটির নকশাগুলো। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে কিন্তু বেশ ছোট। এর চার কোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে, যার উপরে অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে। 400 বছর ধরে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। নাম তার আতিয়া মসজিদ। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এই মসজিদটির ভিতরে অবস্থান করছি এবং মসজিদটি বন্ধ থাকায় বারান্দা থেকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু দেখাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আতিয়া মসজিদ থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল প্রিয় জহিরুল ইসলাম এবং ইমন, আমার ছোট ভাই ওরা। আর তোমাদের অনুভূতিটা কিরকম ছিল একটু বলো তো দেখি এই মসজিদের ব্যাপারে। অনুভূতি খুবই ভালো ছিল, কারণ এই মসজিদটা সুলতান আমলে এবং মোগল আমলে তৈরি করা হয়। এটা একটা ঐতিহ্য বহন করতেছে আমাদের দেশে, এখানে টাঙ্গাইলে। তো খুবই ভালো লাগতেছে। যাক, জহিরুল। আমার কাছে যেটা মনে হলো যে 405 বছর হয়েছে মসজিদের বয়স, তারপরও একটা যে কারুকাজ যে এগুলো কোনো পরিবর্তন নাই। আরও মনে হয় যে 400 বছরও কোনো কিছু। হ্যাঁ, দেখে খুবই ভালো লাগলো। যাক, আপনারাও আসবেন, আতিয়া মসজিদটি ঘুরে যাবেন। এটি কিন্তু প্রাচীন আমলের যে নিদর্শন এটি কিন্তু বহন করছে। আপনারা আসবেন এবং ঘুরবেন। এই যে আমার পিছনে আতিয়া মসজিদটি। যাক, আবার পরবর্তীতে কোনো একটি ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।